বন্ধুরা এখন সকাল বাজে 7টা। কারণ সকাল সকাল উঠে না একটু কেচে দিলে এখন রোদ্দুরের বড়ই অভাব, কখন কি বৃষ্টি আসে কেউ বলতে পারে না। আর গাছে তো ফুলগুলো হয়েই আছে। দেখো আমি চান করে এসেছি, এসে জামা কাপড় কেচে শুকনো দিয়ে গাছ থেকে ফুলগুলোকে অলরেডি তুলে নিয়েছি, নিয়ে আমি ঠাকুরের সেবাও দিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আবারও নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমরা সবাই আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখতে থাকো আমার ভিডিও, আমি সারাদিন কী কী করতে থাকি। সকালবেলা কেচে স্নান সেরে জামা কাপড়গুলো তারে মেলে দিয়েছি, কারণ কখন বৃষ্টি আসে কী আসে কেউ বলতে পারে না, বারবার তুলতে হয়। সেই জন্য জামা কাপড়গুলো মেলে ঠাকুরের সেবাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবারে সকালবেলা তো চা না খেলে তো ঠিকমতো যেন কাজে মন বসে না, সেই জন্য চা করব বলে আমি তৈরি হচ্ছিলাম। তারপরে গ্যাসের কাছে গিয়ে চাটা বসালাম। চা অলরেডি আমার ফুটে গিয়েছে। তা চা বসানোর আগে আমি হাঁড়িতে ভাতের চালটা ধুয়ে জল দিয়ে রেখে দিয়েছিলাম। আর দাদা তো সকালবেলা রাস্তায় গিয়েছিল, একবার মাছ নিয়ে এসছে। আমি স্নানে যাওয়ার আগে মাছ কেটে নুন দিয়ে রেখে গিয়েছিলাম মাছ ধুয়ে। তা চাটা নামিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। এদিকে ভাত ফুটুক ততক্ষণ আমি তেলটা ঢেলে নিই, কারণ রান্নার তেল শেষ হয়ে গিয়েছে, প্যাকেট আনা ছিল, ঢালা হয়নি। আর এদিকে আমার মেয়ে অলরেডি রেডি হয়ে গিয়েছে, কারণ সকালে পড়া আছে, পড়া থেকে এসে স্কুলে যাবে বলে মেয়ে অলরেডি বেরিয়ে গেল পড়তে যাওয়ার জন্য। আর দাদা মাছ নিয়ে এসছে, সকালবেলা সবজি আনেনি, সেই জন্য আমি গাছ থেকে একটু পুঁই শাক কাটলাম। তারপরে পুঁই শাক কাটলাম বলে দাদা বলে পুঁই শাক কী দিয়ে হবে, যার জন্য দাদা আবার রাস্তায় গেল চিংড়ি মাছ আনার জন্য। তা আমি মাছটা ভেজেও নিয়েছি। তারপরে দাদা চিংড়ি মাছ নিয়ে এলো, আর এই কচুটা নিয়ে এলো, আর লেবু নিয়ে এলো। তা তোমরা এই কচুটাকে কী কচু বলো জানি না, আমাদের এখানে এই কচুটাকে ভোট কচু বলে। তারপরে দাদা আরও একবার রাস্তায় গেল, কারণ টমেটো ছিল না, টমেটো আনতে। দাদা এসে বলছে আমি আর কতবার রাস্তায় যাব, এতবার গেলাম। আমি তো এটাই বললাম যে তুমি যদি একবার না যাও তাহলে তো বারবার যেতেই হবে। তারপরে মেয়েও এসে গেছে, মেয়ের খাওয়া হয়ে গিয়ে স্কুলের জন্য সে অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আর মেয়ে তো স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে গেল। আর সেই মুহূর্তে মেয়ে যখন যাচ্ছিল আমি দেখলাম যে একটা বিড়াল, আমি আনাজের খোসার সঙ্গে চিংড়ি মাছের মাথাগুলো ফেলেছিলাম, বিড়ালটা সেখান থেকে আঙুলে বের করে চিংড়ি মাছের খোসাগুলো খাচ্ছে। আমার দেখে বেশ ভালো লাগলো, সেই জন্য সেইটাকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো আবার আমার মেয়ে যাচ্ছে, পিছন ফিরে তাকিয়ে দেখছে বিড়ালগুলো আমাদের পোষা। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। কি দিয়ে ভাত খাচ্ছ? ভাত দিয়েছি, দেখো কি দিয়ে ভাত খাচ্ছে। ও খুব খাচ্ছ তো, মাছের মুড়ো। এই বড় মুড়োটা তুমি খাবে নাকি? ও বাবা, ওই জন্যই তাড়াতাড়ি বুড়ো হয়ে যাচ্ছে। এই দেখ ওটা কি পুঁই শাক? চিংড়ি মাছ দিয়ে মুড়ো তো এরকম আধখানাই করে দিয়েছে, হাত তো ওই জন্য। আবার লেবু গন্ধরাজ। ঠিক আছে তুমি খেয়ে নাও। কুমড়ো পুঁই শাক, কচু, চিংড়ি মাছ দিয়ে ঘন্ট, আর মাছ আলুর তরকারি। তারপরে আর সন্ধেবেলা ভিডিও করা হয়নি। জায়ের ছেলে এসেছিলো, তাকে নিয়ে একটু আদর করছিলাম। তারপরে মেয়ে পড়তে বসেছিল বলে তেমন কোনো ভিডিও করা হয়নি। এখানেই শেষ।